সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ অর্থনীতি প্রথম পত্র প্রথম অধ্যায় নিয়ে। তো আমরা যে পাঠটা নিয়ে পড়বো এটার পাঠটার নাম হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। তাহলে আমরা যদি মৌলিক অর্থনৈতিক সমস্যার বেসিক যে বিষয় এটা হচ্ছে অর্থনীতি কি, অর্থনীতি জিনিসটা কি, অর্থনীতি হচ্ছে এই যে বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের সাহায্যে কিভাবে অসীম অভাব পূরণ করা যায় সেই সম্পর্কিত আলোচনাকে বা শাস্ত্রকে অর্থনীতি বলে। আমরা যদি ডেফিনেশনটা লিখে দিই, অর্থনীতি কি, এই যে অর্থনীতি কি যদি বলা আসে তাহলে আমরা লিখবো যে বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের সাহায্যে কিভাবে অসীম অভাব পূরণ করা যায়। সীমিত সম্পদের সাহায্যে কিভাবে অসীম অভাব পূরণ করা যায়, অসীম অভাব পূরণ করা যায় তার সম্পর্কিত আলোচনাকে অর্থনীতি বলে। তার সম্পর্কিত আলোচনাকে অথবা শাস্ত্রকে অর্থনীতি বলে। তার সম্পর্কিত আলোচনাকে অর্থনীতি বলে। তাহলে যদি ডেফিনেশনটা আসে যে অর্থনীতি কি, আমরা দিব এই যে বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের সাহায্যে কিভাবে অসীম অভাব পূরণ করা যায় তার সম্পর্কিত আলোচনাকে অর্থনীতি বলে। অর্থনৈতিক সমস্যা প্রধানত হচ্ছে দুই প্রকার। এই যে অর্থনৈতিক সমস্যা প্রধানত হচ্ছে দুই প্রকার। অর্থনৈতিক সমস্যাটা প্রধানত হচ্ছে দুই প্রকার। এক নাম্বার হচ্ছে দুষ্প্রাপ্যতা বা স্কারসিটি। এই যে দুষ্প্রাপ্যতা বা স্কারসিটি, এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে নির্বাচন বা চয়েস। তাহলে এই যে দুষ্প্রাপ্যতা জিনিসটা কি, দুষ্প্রাপ্যতা হচ্ছে এই যে অভাবের তুলনায় সম্পদ যে সীমিত। দুষ্প্রাপ্যতা কি, দুষ্প্রাপ্যতা হচ্ছে অভাবের তুলনায় সম্পদের ঘাটতিকে দুষ্প্রাপ্যতা বলে। অভাবের তুলনায় সম্পদের যে ঘাটতি, সম্পদের ঘাটতিকে দুষ্প্রাপ্যতা বলে। দুষ্প্রাপ্যতা বা স্কারসিটি বলে। এই যে দুষ্প্রাপ্যতা কি, আমরা ডেফিনেশনটা লিখে দিয়েছি। দুষ্প্রাপ্যতা হচ্ছে অভাবের তুলনায় সম্পদের যে ঘাটতি, ওইটাকে দুষ্প্রাপ্যতা বা স্কারসিটি বলে। এখন নির্বাচন জিনিসটা কি, সাপোজ আপনার কাছে এই যে 1000 টাকা আছে। এখন এই যে 1000 টাকা আছে, 1000 টাকা দেয়া আপনি চাইলে বই কিনতে পারবেন। 1000 টাকা দেয়া আপনি চাইলে কোথাও ঘুরতে যেতে পারবেন। 1000 টাকা আপনি চাইলে কোথাও ডোনেট করতে পারবেন। এই যে কোথাও ডোনেট করতে পারবেন। কিন্তু টাকা মাত্র 1000 টাকা দিয়ে আপনি চাইলে বই কিনতে পারবেন। 1000 টাকা দিয়ে আপনি চাইলে কোথাও ঘুরতে যেতে পারবেন। আবার 1000 টাকা দিয়ে আপনি চাইলে ডোনেট দান করে দিতে পারবেন। কিন্তু আপনি চাইলে কি এই যে 1000 টাকার মধ্যে কি সবকিছু কি সম্ভব না? এই যে অসংখ্য অভাবের মধ্যে যে কোনো আপনাকে যে কোনো একটা বেছে নিতে হবে, কারণ সম্পদ তো সীমিত। আপনার কাছে জাস্ট খালি 1000 টাকা আছে। যেহেতু 1000 টাকা আছে, আপনার অসংখ্য অভাব আছে। এই যে অসংখ্য অভাবের মধ্যে একটা অভাব যে বেছে নেওয়াকে নির্বাচন বলে। এটা আমরা মুছে দিই, আপনারা পজ করে দিবেন। তাহলে নির্বাচন জিনিসটা কি, নির্বাচন বা চয়েস জিনিসটা কি, এই যে অসংখ্য অভাবের মধ্যে একটি অভাব। এই যে আমি চাইলেও সবগুলা বেছে নিতে পারবো না। কারণ কি, কারণ সম্পদ হচ্ছে লিমিটেশন বা সীমিত, যার কারণে আমি চাইলেও সবগুলো অভাব একসাথে পূরণ করতে পারবো না। তাহলে অসংখ্য অভাবের মধ্যে একটা অভাব বেছে নেওয়াকে, যেটা আপনার বেশি প্রয়োজন, ক্রাইং নিড, ওইটা বেছে নেবেন। অসংখ্য অভাবের মধ্যে একটা অভাব বেছে নেওয়াকে নির্বাচন বলে। তাহলে আমরা অর্থনীতি কি জানলাম। আর অর্থনৈতিক প্রধান সমস্যা হচ্ছে অর্থনৈতিক সমস্যা প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে দুষ্প্রাপ্যতা আর একটা হচ্ছে নির্বাচন। তাহলে দুষ্প্রাপ্যতা জিনিসটা কি, দুষ্প্রাপ্যতা হচ্ছে অভাবের তুলনায় যে সম্পদের যে ঘাটতি, ওইটাকে আমরা বলি দুষ্প্রাপ্যতা বা স্কারসিটি।
তারপরে 2 নাম্বারটা হচ্ছে নির্বাচন। নির্বাচন জিনিসটাকে, নির্বাচন হচ্ছে অসংখ্য অভাবের মধ্যে একটা অভাব বেছে নেওয়াকে নির্বাচন বলে। তাহলে এটা উপরেটা আমরা মুছে দিই, আপনারা পজ করে তুলে দিবেন। এই যে অর্থনৈতিক সমস্যা গেছে, অর্থনৈতিক সমস্যা প্রধানত 2 প্রকার। এখন হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। তাহলে মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে আবার 3 প্রকার। এটা মুছে দিই, আপনারা পজ করে তুলে দিবেন। মৌলিক অর্থনৈতিক সমস্যা প্রধানত 3 প্রকার। মৌলিক অর্থনৈতিক সমস্যাটা হচ্ছে 3 প্রকার। 1 নাম্বারটা হচ্ছে কি উৎপাদন করা হবে, এটা মুছে দিলাম, আপনারা পজ করে তুলে নিন। এই যে মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে 3 প্রকার। 1 নাম্বার হচ্ছে কি উৎপাদন করা হবে, কি উৎপাদন করা হবে। 2 নাম্বারটা হচ্ছে, এই যে 2 নাম্বারটা হচ্ছে, 2 নাম্বার হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে। এই যে 2 নাম্বারটা হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে। 3 নাম্বারটা হচ্ছে কি উপায়ে উৎপাদন করা হবে। এই যে কি উপায়ে উৎপাদন করা হবে, কি উপায়ে উৎপাদন করা হবে, কি উপায়ে উৎপাদন করা হবে, অথবা উৎপাদন কৌশল কি, কিভাবে উৎপাদন করা হবে অথবা উৎপাদন কৌশল কি, কিভাবে উৎপাদন, কিভাবে কিভাবে উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে। তাহলে মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে 3 প্রকার। 1 নাম্বার হচ্ছে কি উৎপাদন করা হবে, 2 নাম্বারটা হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে, আর 3 নাম্বারটা হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে। এই যে কার জন্য কিভাবে উৎপাদন করা, কি উৎপাদন করা হবে, কি উৎপাদন করা হবে, এই সমস্যাটা যখন আসবে একজন অর্থনীতিবিদকে 2টা জিনিস চিন্তা করতে হবে। একটা হচ্ছে আমি চাইলে শিল্প পণ্য উৎপাদন করব, অথবা আমি চাইলে কৃষি পণ্য উৎপাদন করব। এখন এই যে আমার জনসাধারণের কোনটা প্রয়োজন, এটাকে একজন অর্থনীতিবিদকে অবশ্যই চিন্তা করতে হবে। তাহলে কি উপায় উৎপাদন যদি করতে হবে, তাহলে আমরা এটা মুছে দিই, এটা আমরা মুছে দিই। তাহলে কি উপায় উৎপাদন করা হবে যদি বলা হয়, তাহলে আমরা এই যে 2টা জিনিস আমরা উৎপাদন করতে পারবো। একটা হচ্ছে শিল্প পণ্য, আর একটা হচ্ছে কৃষি পণ্য, গম অথবা ধান, আর আমরা নিচে রাখলাম শিল্প পণ্য। এই যে শিল্প পণ্য, এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এই যে আমি যদি এ বিন্দুতে যদি উৎপাদন করি, এটা হচ্ছে এ বিন্দু, আমি যদি এ বিন্দুতে উৎপাদন করি, তাহলে আমি শিল্প পণ্য উৎপাদন, ধান বা গম অর্থাৎ কৃষি পণ্য উৎপাদন করব এই যে y2, আর শিল্প পণ্য উৎপাদন করব yx1। আমি যদি বি বিন্দুতে উৎপাদন করি, এই যে বি বিন্দুতে যদি উৎপাদন করি, তাহলে কৃষি পণ্য অর্থাৎ গম অথবা ধান উৎপাদন করব y1, আর শিল্প পণ্য আমি উৎপাদন করব yx2। প্রাপ্তবিন্দু হচ্ছে বি। যখনই প্রশ্ন আসবে কি উৎপাদন করা হবে, তখন আমাদেরকে 2টা জিনিস চিন্তা করতে হবে, হয়তো আমরা শিল্প পণ্য উৎপাদন করব অথবা কৃষি পণ্য উৎপাদন করব। এই যে আমরা চিত্রের মধ্যে দেখাইছি, এই যে লম্ব অক্ষে আমরা y কৃষি পণ্য অর্থাৎ ধান অথবা গম নির্দেশ করে, ভূমি অক্ষে x শিল্প পণ্য নির্দেশ করে। তাহলে উৎপাদক যদি এই বিন্দুতে যদি উৎপাদন করে, তাহলে গম উৎপাদন করবে y2, এবং কৃষি পণ্য উৎপাদন করবে y2, এবং শিল্প পণ্য উৎপাদন করবে yx1। আর উৎপাদক যদি বি বিন্দুতে উৎপাদন করে, তাহলে কৃষি পণ্য উৎপাদন করবে y1, এবং শিল্প পণ্য উৎপাদন করবে yx2। এটা হচ্ছে কি উপায় উৎপাদন করা হবে। তারপরে 2 নাম্বার যেটা ছিল, এটা হচ্ছে কার জন্য উৎপাদন হবে। এখন কার জন্য যখন উৎপাদন করতে হবে, তখন আমরা 2টা জিনিস কি করব, কনসিডার করব। একটা হচ্ছে কার জন্য যখন উৎপাদন করা হবে, একটা হচ্ছে সমাজে 2টা শ্রেণী আছে, একটা হচ্ছে গরিব শ্রেণী আর একটা হচ্ছে ধনিক শ্রেণী। এখন এই যে আমার আর্থসামাজিক অবস্থা বা আমার যে কৃষি ব্যবস্থা, ওইটাকে আমাকে চিন্তা করতে হবে যে আমি কি কৃষি পণ্য উৎপাদন করব, নাকি আমি কি গরিব শ্রেণীর জন্য উৎপাদন করব, নাকি ধনিক শ্রেণীর জন্য উৎপাদন করব। এই যে কার জন্য উৎপাদন করা হবে, এই প্রশ্নের উত্তর হচ্ছে আমি কি গরিব শ্রেণীর জন্য উৎপাদন করব অথবা ধনিক শ্রেণীর জন্য উৎপাদন করব। তাহলে কারটা ঠিক সেইমই, এই যে চিত্রটা ঠিক সেইমই, আমরা উপরে ওয়াইটা রাখি, এই যে উপরে ওয়াইটা আমরা রাখলাম গরিব শ্রেণী, আর
ওইটা দিলাম আমরা নিচে, আমরা লম্ব অক্ষে রাখলাম দৈনিক শ্রেণী। দৈনিক শ্রেণী। তাহলে যদি আমরা এ বিন্দুতে যদি উৎপাদন করি, এই যে এবিটা হচ্ছে উৎপাদন এই যে এবিটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। আমরা যদি এ বিন্দুতে যদি উৎপাদন করি তাহলে আমরা গরিব শ্রেণীর জন্য উৎপাদন করব OY2 পরিমাণ দ্রব্য এবং ধনিক শ্রেণীর জন্য উৎপাদন করব OX1 পরিমাণ দ্রব্য। আমরা যদি বি বিন্দুতে যদি উৎপাদন করি তাহলে গরিব শ্রেণীর জন্য উৎপাদন করব OY1 পরিমাণ দ্রব্য এবং ধনিক শ্রেণীর জন্য উৎপাদন করব OX2 পরিমাণ দ্রব্য। আর এবি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। আমরা এ আর বি যোগ করে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা পাই। তাহলে কি উৎপাদন করা হবে গেল, কার জন্য উৎপাদন করা হবে গেল। 3 নাম্বারটা হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে। তাহলে কিভাবে উৎপাদন করা হবে, যখনই প্রশ্ন আসবে উৎপাদন পৃথিবীতে উৎপাদন কৌশল হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে শ্রম নির্ভর উৎপাদন কৌশল অর্থাৎ লেবার বেস, আর একটা হচ্ছে পুঁজি নির্ভর অর্থনৈতিক ব্যবস্থা বা ক্যাপিটাল বেস। তাহলে এই যে কি উৎপাদন করতে হলে এটা আমরা মুছে দিই, আপনারা পজ করে তুলে নেবেন, এটা মুছে দিই। তাহলে যখনই প্রশ্ন আসবে কিভাবে উৎপাদন করা হবে, তাহলে পৃথিবীতে উৎপাদন কৌশল হচ্ছে দুইটা। একটা হচ্ছে শ্রম নির্ভর উৎপাদন কৌশল আর একটা হচ্ছে পুঁজি নির্ভর উৎপাদন কৌশল। এখন যে দেশে শ্রম সস্তা সেই দেশে অবশ্যই শ্রম সস্তা এবং জমি সস্তা, ওই দেশে অবশ্যই শ্রম নির্ভর উৎপাদন কৌশল ব্যবহার করবে। আর যে দেশে শ্রম ব্যয়বহুল বা খুব বেশি দাম, ওই দেশে পুঁজি নির্ভর অর্থনৈতিক ব্যবস্থা। যেমনটা আমরা যদি চিন্তা করি বাংলাদেশে বা এই যে সাউথ এশিয়ান যে কান্ট্রিগুলো, এগুলো অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে শ্রম নির্ভর অর্থনীতি। কারণ এখানে হচ্ছে শ্রমিক সস্তা, তারপরে জায়গার মূল্য সস্তা, যার কারণে উৎপাদন কৌশলটা হয় শ্রম নির্ভর। কিন্তু আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, এই যে এইসব দেশের যদি আমরা অর্থনৈতিক ব্যবস্থা কল্পনা করি তাহলে ওরা আবার পুঁজি নির্ভর অর্থনৈতিক ব্যবস্থা নির্ভর করে, কারণ ওদের দেশে হচ্ছে শ্রম বেশি ব্যয়বহুল। তাই তাহলে কিভাবে উৎপাদন করা হবে, উৎপাদন কৌশল হচ্ছে দুইটা। একটা হচ্ছে শ্রম নির্ভর আর একটা হচ্ছে পুঁজি নির্ভর। এই যে লম্ব অক্ষে আমরা রাখলাম শ্রম নির্ভর আর ভূমি অক্ষে আমরা নিলাম ক্যাপিটাল বেস বা পুঁজি নির্ভর। এই যে এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এই যে আমি যদি এ বিন্দুতে যদি উৎপাদন করি তাহলে হচ্ছে এই যে L2 আর হচ্ছে K1। আমি যদি প্রাপ্ত বিন্দু হচ্ছে এ, আমি যদি বি বিন্দুতে উৎপাদন করি তাহলে হচ্ছে এই যে L1 আর হচ্ছে এই যে K2। তাহলে আমরা যদি বিন্দুগুলো যদি আমরা যোগ করে ফেলি, এই যে দাগটা বাঁক হয়ে গেছে এটা, তাহলে এই যে এটা T1 উৎপাদন কৌশল হবে। এই যে T1 এর উৎপাদন কৌশল হবে, T1 এর উৎপাদন কৌশল হবে এই যে OK2, এই যে OL2। T1 এর উৎপাদন হবে OL2 আর হচ্ছে OL2 বাই হচ্ছে OK1। আর T2 এর উৎপাদন কৌশল হবে এই যে OL1 বাই হচ্ছে OK2। তাহলে এই যে বাই হচ্ছে OK2, তাহলে যেটাতে 1, এই যে যেটাতে 1 বড় হবে ওইটা হচ্ছে পুঁজি নির্ভর, আর যেটাতে 1 ছোট হবে ওইটা হচ্ছে পুঁজি নির্ভর, আর যেটাতে 1 বড় হবে ওইটা হচ্ছে শ্রম নির্ভর। এই যে শ্রম নির্ভর। তাহলে এই যে কিভাবে উৎপাদন করা হবে যদি এই প্রশ্ন যদি আসে, তাহলে আমরা এই যে দুইটা পৃথিবীতে উৎপাদন কৌশল আছে দুইটা, একটা হচ্ছে শ্রম নির্ভর আর একটা হচ্ছে শ্রম নির্ভর আর একটা হচ্ছে পুঁজি নির্ভর। তাহলে এই যে আমরা লম্ব অক্ষে লেবার বেস শ্রম নির্ভর অর্থনৈতিক ব্যবস্থা নির্দেশ করে, আর ভূমি অক্ষে ক্যাপিটাল বেস অর্থনৈতিক ব্যবস্থা নির্ভর করে। আমরা যদি এ বিন্দুতে উৎপাদন করি তাহলে উৎপাদন হবে OL2 বাই হচ্ছে OK1। আর যদি আমরা বি বিন্দুতে উৎপাদন করি তাহলে হচ্ছে OL1 বাই হচ্ছে OK2। যদি 1 যদি বড় হয় তাহলে হচ্ছে শ্রম নির্ভর, আর 1 যদি ছোট হয় তাহলে হচ্ছে পুঁজি নির্ভর। তাহলে এটা বর্ণনাটা আমরা এইভাবে দিব। তো এই যে আজকের ক্লাসে আমরা একদম অর্থনৈতিক ব্যবস্থা থেকে ধরে একদম উৎপাদন কৌশল পর্যন্ত আমরা আলোচনা করছি। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা উৎপাদন সম্ভাবনা রেখা এবং সুযোগ ব্যয় নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।